আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখাবো যে মাথায় চুল সহ কীভাবে হিজামা করতে হয়। তো আমরা আজকে চুল সহ মাথায় একটা হিজামা করব, এটা আমরা আজকে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে চুল সহ হিজামা করতে একটা মেশিন দরকার হয়। এই যে মেশিনটা এখানে চলতেছে, এটা তো এটা লাগাবো, এটা আমি লাগাই দেখাচ্ছি আর কি। তো এই যে কাপটা বসানো হয়েছে, কাপটা এভাবে লাগানো আছে। এই যে মাথার উপর কাপ চলতেছে, একটু পরে আমরা এটা কাটবো, কাটার পর রক্ত উঠবে। এই যে আমরা একটু আগে আমরা কাটলাম, এটা কাটার পরে আবার লাগালাম, তখন এই যে রক্ত উঠতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই যে রক্ত আস্তে 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 উপর দিকে উঠতেছে। তো আপনারা হয়তো দেখছেন যে চুল ছাড়া হিজামা করলে তখন মানে রক্তটা সুন্দর জমাট বেঁধে যায় এবং সেটা সুন্দর করে ফেলা যায়। তো এই চুল সহ হিজামা করলে কিন্তু এভাবে আসলে জমাট বাঁধার সুযোগ পায় না, আর খুব বেশি একটা এভাবে রাখাও যায় না, বারবার খুলতে হয় এবং বারবার রক্তটা ফেলতে হয়। তো এইভাবে আস্তে আস্তে এভাবে রক্ত উঠতে থাকবে। আমরা এখন যেভাবে লাগাচ্ছি এভাবে আস্তে আস্তে একটা একটা করে আমরা সবগুলো লাগাবো। আমরা ওনার মাথা ব্যথার জন্য হিজামা করতেছি, ওনাকে আমরা 7টা কাপ লাগাবো। ক্রমশ আস্তে আস্তে রক্ত অনেকটাই উঠে পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানি রক্ত আস্তে আস্তে উঠতেছে। এই মেশিনটার ভিতরে কিন্তু একটা নজর লাগানো আছে, এটাতে কম বেশি করা যায়। এটা আপনার পাওয়ারটা কম বেশি করা যায় যেন খুব বেশি চেপে না ধরে। যে আমরা রক্তগুলো ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার পরে এখন এই যে আবার লাগাইলাম, তখন যেভাবে হালকা হালকা রক্ত উঠতেছে। সাধারণত প্রথমবার রক্ত উঠে যায়, দ্বিতীয়বার খুব একটা বেশি একটা আসে না। আর এভাবে হিজামা লাগাতে বেশ অনেকখানি সময় লাগে। আর আচ্ছা, আপনারা হয়তো মনে করেন যে এভাবে হিজামা লাগালে হয়তো অনেক কষ্ট হয়, মাথায় হোক বা মেশিনের টানে হয়তো অনেক কষ্ট হয়। আসলে কিন্তু অত কষ্ট হয় না। আমি অনেকে জিজ্ঞেস করতেছি যে ব্যথা লাগে কিনা, উনি বলবে আপনাদেরকে। ভাই বলেন তো, ব্যথা লাগতেছে কিনা? না ভাই, ব্যথা বলতে কিছু নাই, সহনশীল আর কি, সহ্য করার মতো, তত নাই বললেই চলে। তো আপনারা শুনলেন, আসলে হালকা একটু ব্যথা লাগে, খুব একটা বেশি ব্যথা লাগে তা কিন্তু না। হ্যাঁ, এই যে এইখানটায় শেষ হয়ে গেছে, এখন আমরা সামনে এইখানে লাগাইছি, এখন এখানে করব। হ্যাঁ, আমরা এইখানে কাটছি একটু আগে, কাটার পরে যে দেখেন রক্ত আস্তে আস্তে উঠতেছে। তো এই ফাঁকে আমরা একটু এপাশেও একটা কাপ বসাই দেবো। আমাদের কাছে আরেকটা মেশিন আছে, যেটা আপনার এই মেশিনটা চলে আপনার ব্যাটারিতে চলে, আর এই যে মেশিনটা আছে এই মেশিনটা চলে হলো সরাসরি কারেন্টে চলে, সরাসরি কারেন্টে চলে এটা। আচ্ছা, এইখানটা একটু কাপ একটা বসায় দিই, একটু লাগবে। এভাবে আমরা কাপ কিছুক্ষণ রাখবো, পরে আমরা এই যে অ্যালকোহল প্যাড দিয়ে এটা মানে ওয়াশ করব, তারপরে এটা কাটবো ইনশাল্লাহ। আর এখানে রক্ত উঠতে আসছে, এদিকে দেখতেছেন আপনারা যথেষ্ট রক্ত উঠতেছে, এখানে দেখা যাচ্ছে কিনা পরিষ্কার বোঝা যাচ্ছে না, লাইটের আলোর প্রতিফলন পড়ে এখানে। আচ্ছা, এই রক্তটা ফেলে দিয়ে আবার লাগাবো এখানে, আর এদিকে ততক্ষণে এটা একটু পরে কাটবো এটা ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এই মুহূর্তে এটা কাটলাম, এইটা কাটছি একটু আগে, যে আমরা বিলেট ইউজ করে কাটলাম। আমরা কিন্তু বিলেট ইউজ করি, মানে নিডেল ইউজ করি না কিন্তু। আচ্ছা, এই যে আপনার আর নিডেল ইউজ করা অতটা ভালো আমার কাছে মনে হয় না। এই যে এখানে রক্ত উঠতেছে এখানে, আর এই যে দ্বিতীয়বার লাগাইছে এটাতে আর খুব একটা রক্ত উঠতেছে না, শেষ আর কি এখানে। আচ্ছা, এটা এখন খুলে আমরা এই পাশে লাগাবো। হ্যাঁ, আমরা এই জামায় যে আমাদের এখানে লাগাইছি, এখানে কাটার পরে এইভাবে রক্ত উঠতেছে এখানে। আর এই যে এখানে আপনার দ্বিতীয়বার লাগালাম, খুব বেশি একটা রক্ত আসতেছে না। তো আজকে আমাদের এগুলো মেশিনের কাজ, আজকে আমাদের এটার কোনো হাতের কোনো কাজ আজকে আপাতত নেই, সবগুলো মেশিনেই করতে হবে। তাছাড়া আপনারা যারা চুল সহ হিজামা করতে চান, আমাদের বলবো যে আসলে চুল যত বড়ই থাকুক তার উপরে হিজামা করা সম্ভব, কোনো অসুবিধা নেই। তবে চুল একটু ছোটো করলে ভালো হয়, কারণ আমি দেখাই এটা যে দেখেন, এই যে আমরা যখন এখানে কাটি, তো যদি এটা কিন্তু অন্ধকারে কাটতে হয়, মানে চুলের ভিতরে কাটতে হয়, দেখা যায় না। এখন চুল যদি অনেক বেশি বড় বড় হয় তাহলে কিন্তু আপনার না একদম সম্পূর্ণ না দেখার উপর কাটতে হয়। অভিজ্ঞতা থাকলে এটা কাটা কোনো অসুবিধা না, ব্যাপার না। তবে চুল ছোটো থাকলে দেখে দেখে কাটা যায়, একটু সুবিধা হয়। এই জন্য যারা আপনারা চুল সহ হিজামা করতে চান, চুল বড় অবস্থায় হিজামা করতে পারেন, তবে চুলটা একটু ছোটো করে আসলে এটা আপনাদের জন্য ভালো হবে। তো এই যে রক্ত মাশাআল্লাহ ভালোই উঠতেছে এখানে। আর এই মাথা ব্যথার জন্য কিন্তু হিজামাটা খুবই উপকারে আসে। উনি দ্বিতীয়বার আসছে, ওনার অনেক দূর থেকে উনি আসছেন, তো ওনারা খুব উপকার পাইছেন বলেই দ্বিতীয়বার আবার আসছেন। উনি এক বছর আগে হিজামা করছিলেন, দ্বিতীয়বার আবার আসছেন। এই যে এখানে এইভাবে রক্ত উঠতেছে, আর এটা আমরা কেবল লাগালাম, এটা এখনও
কাটি নাই, কাটার পরে রক্ত উঠবে ওঠানোর। আচ্ছা, একটা জিনিস এখানে বলে দিই যে অনেকের আপনারা নতুন হিজামা শিখেছেন বা করতে চাচ্ছেন, তারা অনেক সময় খুবই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে কাপের সাইজ হলো 5টা বা 6টা, আমরা কোথায় কোনটা লাগাবো। তো এখানে কথা হলো সব জায়গায় চেষ্টা করবেন সবচেয়ে বড় কাপ লাগানোর জন্য, সেটা সম্ভব না হলে তার ছোটটা লাগাবেন। এজন্য যেমন এখানে আমি 3 নম্বর কাপ লাগাইছি, এটা এখানে সম্ভব ছিল 3 নম্বর কাপ লাগাইছি, কিন্তু এখানে কিন্তু 3 নম্বর লাগানো সম্ভব না, এখানে 4 নম্বর লাগাইছি। এই জন্য যেখানে লাগেন প্রথমে চেষ্টা করেন বড় লাগানোর জন্য, সেটার কাজ না করলে তারপরটা, সেটা না হলে তারপরটা, এইভাবে আস্তে আস্তে ক্রমশ ছোটোর দিকে আসতে হবে। আচ্ছা, এটা কাটার পরে আবার রক্ত উঠলে তারপরে দেখাবো। তো এগুলোতে সাধারণত রক্ত হবে, এটা উঠবে না, শুধু এখানে লাগাবো আর শুধু এরই অপোজিট এই সামনে এখানে লাগাতে হবে, তাই হিজামা শেষ হয়ে যায়। আমরা এটা কাটার পরে লাগাইছি। এখন মোবাইলের ফ্ল্যাশটা একটু বন্ধ করে দিচ্ছি, জানে আপনাদের রক্ত দেখাতে পারি, আলোর প্রতিফলন ঘটে, এই জন্য তাও অত ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, একটা জিনিস দেখায়, অনেক সময় রক্ত একটা জায়গাতে প্রথমবারে কম আসে, পরে বেশি আসে। যেমন এটা প্রথমবারে অল্প আসছিল, পরে যখন আবার লাগালাম তখন বেশি আসলো। আর এই হিজামাটা করতে কিন্তু বেশ অনেক সময় লাগতেছে, প্রায় আপনার 1 ঘন্টার উপরে লাগবে। আমরা 10:30টায় শুরু করছিলাম, প্রায় এখন 11:30 বাজে, হয়তো এটা শেষ করতে করতে 12:15 বাজবে। তার মানে আপনার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে এটা হিজামা করতে। আসলে ভালোভাবে হিজামা করলে একটু যথেষ্ট সময় দিতে হয় আর কি। প্রায় আমাদের প্রতিটি হিজামাতেই প্রায় 1 ঘন্টার উপরে লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টাও লাগে আর কি। আমরা চেষ্টা করি যত সম্ভব আপনাদের সুন্দরভাবে হিজামা করার জন্য, যেন আপনারা হিজামা নিয়ে কিছুটা উপকৃত হতে পারেন। কারণ আপনারা উপকৃত হলে এটাই আমাদের সফলতা আমরা মনে করি। আমাদের সর্বশেষ কাপটা আমরা এখানে লাগাইছিলাম, কাটছি, আস্তে আস্তে রক্ত উঠতেছে, আপনারা দেখতেছেন। এভাবে রক্ত উঠবে, পরে আস্তে আস্তে কোনো সেটা ফেলে দেবো আর কি, মানে রক্তটা তুলে ফেলে দেওয়ার পরে হয়তো আবার লাগাবো আর কি, ফেলে দেবো। আচ্ছা, একটা কথা বলে রাখি যে আপনার এই 2টা মেশিন যে আছে, মনে করেন আপনার এই মেশিনটা আর হলো এই মেশিনটা, 2টাই তুলে হিজামা করার জন্য ব্যবহার করি আমরা। এই 2টার তফাৎটা কি? একের তফাৎ, এটা কারেন্টে চলে আর এটা আপনার ব্যাটারিতে চলে। আর একটা বড় তফাৎ আছে, সেটা হলো বড় বড় চুলের উপরে ওই মেশিনটা যেভাবে টানতে পারে, এটা এই ছোটোটা এত টানতে পারে না। এর জন্য আপনারা যারা পেশাগতভাবে হিজামা করেন বা বড় বড় চুলে হিজামা করবেন, তারা কিন্তু এটা নিয়ে খুব একটা লাভবান হতে পারবেন না, ওইটা করলে বেশি সুবিধা হবে। আমরা রক্তটা ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার পরে এখন এই যে রক্ত উঠতেছে, এখন হয়তো আর রক্ত উঠবে না এতটুকুই। তো আমরা এটা এখন খুলে এটা রক্ত উঠে মুছে ফেলবো। এরপরে অন্যান্য হিজামার যে প্রসেস, এটা সেম প্রসেস। এটা আমরা এখন বায়োডিন দেবো, পরে হেক্সাসোল দেবো, পরে আমরা নিবোধন পাউডার দেবো এবং রক্তগুলো সুন্দর করে স্যাভলনতে মুছে ফেলবো। আমরা হিজামা শেষ করলাম, শেষ করে এই যে একটু পাউডার লাগাই দিচ্ছি এখানে। যারা আপনারা মাথায় হিজামা করতে চান, তারা কিন্তু অবশ্যই সাথে একটা টুপি নিয়ে আসবেন, টুপি বা ক্যাপ নিয়ে আসবেন। আমি এর আগেও ভিডিওতে বলছি এটা কথাটা, কারণ ওই চুল ছাড়া হিজামা করলে তো ফোলা ফোলা দেখা যায়, আর চুল ছাড়া হিজামা করলে অনেক সময় সাদা সাদা থাকে, পাউডারগুলো দেখতে অনেক সময় খারাপ লাগে। এই জন্য টুপি অথবা ক্যাপ সাথে নিয়ে আসলে এটা আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। হিজামা সম্পর্কে যদি আপনাদের আরও জানার আগ্রহ থাকে বা কিছু জানতে চান, আমাদের কমেন্ট করতে পারেন। আমাদের চ্যানেল থেকে আপনারা দেখতে পারেন, আমরা হিজামা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করি। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।